দেশি বিদেশি বিশেষজ্ঞ চিকিৎসকের এনএবির পর্যবেক্ষণে রাজধানীর এভারকেয়ার হাসপাতালে চলছে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার চিকিৎসা। এ নিয়ে আরো খবর জানবার চেষ্টা করবো আমরা। এ নিয়ে আরো জানাতে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মাহমুদ। হাসান, আপনি তো এভারকেয়ার হাসপাতালের সামনেই রয়েছেন এবং খালেদা জিয়ার চিকিৎসার ব্যাপারে সর্বশেষ কি তথ্য আছে আপনার কাছে, আমাদেরকে জানাবেন। তুষি, আপনাকে ধন্যবাদ। আমরা এভারকেয়ার সামনে আছি। সকাল থেকে দেখছি যে নিরাপত্তা বাহিনীর গত কয়েকদিনের যে পরিমাণ ছিল সেটি কিন্তু এখন পর্যন্ত অব্যাহত রয়েছে এবং চিকিৎসার সবশেষ আপডেট যদি আপনাকে একটু জানিয়ে রেখে যে গতকালকে রাতেও কিন্তু বেগম জিয়ার বেশ কিছু শারীরিক পরীক্ষা করা হয়েছে এবং বিশেষ করে কিডনির এবং ফুসফুসের যে পরীক্ষা সেটি কিন্তু করা হয়েছে বলে আমরা জানতে পেরেছি এবং সেখানে কিছুটা উন্নতির খবর পাওয়া গিয়েছে। বিশেষ করে কিডনির যে ক্রিয়েটিনিনের পরিমাণ সেটি কিন্তু কিছু স্টেবল রয়েছে গত কয়েকদিনের তুলনায় এবং আজকেও কিন্তু বেশ কিছু পরীক্ষা করা হবে এবং সেগুলো নিয়ে তারেক রহমানের স্ত্রী জোবাইদুর রহমান তিনি কিন্তু পুরো টিমগুলোর সাথে পুরো বিষয়টিকে সমন্বয় করছেন এবং তার চিকিৎসার সব সার্বিক খোঁজখবর কিন্তু তিনি সরাসরি নিজ হাতে রাখছেন এবং আমরা দেখতে পাচ্ছি যে গত কয়েকদিনের মতো আজকেও কিন্তু নিরাপত্তা বাহিনীর সংখ্যা বাড়ানো হয়েছে এবং কোনো ধরনের বিশৃঙ্খল পরিবেশ যাতে তৈরি না হয় সেটি মোকাবেলার জন্য কিন্তু তারা সর্বোচ্চ তৎপরতা দেখাচ্ছে। যদিও গত কয়েকদিনে আমরা যেরকমটা দেখেছিলাম যে বিএনপি নেতাকর্মী এবং একই সাথে সাধারণ মানুষ, উৎসুক সাধারণ মানুষের কিছুটা ভিড় ছিল, তবে আজকে সেই ভিড় কিছুটা কম দেখা যাচ্ছে। যদিও বেলা বাড়ার সঙ্গে সঙ্গে সেটি বাড়তে পারে বলে আমরা ধারণা করছি এবং গত কয়েকদিনও কিন্তু এমনই ছিল। তবে আজকে কিন্তু বেগম জিয়াকে নেবার, দেশের বাইরে নেবার যে প্রক্রিয়া সেটি কিন্তু কোনোভাবেই শুরু হবে না, কারণ গতকালকে বেগম জিয়ার ব্যক্তিগত চিকিৎসক AZM জাহিদ হোসেন তিনি যেটি বলছিলেন যে তার শারীরিক অবস্থা যেহেতু এখন পর্যন্ত স্টেবল না, ফলে তাকে ফ্লাই করবার মতো যথেষ্ট পরিমাণ সক্ষমতা তার শরীরে নেই, ফলে তারা এই ঝুঁকিটা আসলে নিতে চাচ্ছে না। কারণ বাংলাদেশ থেকে লন্ডনে নিতে গেলে অন্তত 10-12 ঘন্টার একটি জার্নি, সেটি শরীর আসলে কোনোভাবে নিতে পারবে না, এমনটা ধারণা থেকেই কিন্তু তাকে ফ্লাই করানো হচ্ছে না। তবে তাকে দেশের বাইরে নেবার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু সম্পূর্ণ আছে এবং এর জন্য যে জার্মানি থেকে কাতার সরকারের ব্যবস্থাপনায় যে বিশেষ এয়ার অ্যাম্বুলেন্সটি আসার কথা সেটি কিন্তু মঙ্গলবার নাগাদ আসতে পারে বাংলাদেশে এবং এর জন্য সার্বিক যে প্রস্তুতি সেটি কিন্তু নেওয়া হয়েছে এবং এই বিমান ল্যান্ডিংয়ের যে পাস সেটিও কিন্তু দেওয়া হয়েছে এবং যে সে এয়ার অ্যাম্বুলেন্সটি যদি আসে তাহলে হয়তো সেটি বুধবার বা 10 তারিখে কিন্তু বেগম জিয়াকে নিয়ে যেতে পারেন, এমনটাই কিন্তু প্রস্তুতি রাখা হয়েছে। যদিও সেটি সম্পূর্ণ নির্ভর করছে শারীরিক অবস্থার উপরে। যদি শারীরিক অবস্থা কিছুটা স্টেবল হয় তাহলে হয়তো মঙ্গলবারে সেই এয়ার অ্যাম্বুলেন্সটি আসবে এবং বুধবারে তাকে দেশের বাইরে পাঠানো হবে। আমরা গত কয়েকদিন ধরে দেখেছি যে বেগম জিয়ার কিন্তু শারীরিক অবস্থা, বিশেষ করে ফুসফুস এবং লিভার, এই দুটি জায়গায় লিভার এবং একই সাথে তার যে হৃদযন্ত্রে সেখানেও কিন্তু সংক্রমণ দেখা গিয়েছিল এবং এর আগেও কিন্তু তিনি হেপাটাইটিস, আর্থ্রাইটিস সহ নানা রোগে ভুগছিলেন, যেগুলো আসলে ধীরে ধীরে বাড়তে বাড়তে এখন তার শারীরিক অবস্থা অনেকটাই অবনতির দিকে এবং যদিও কয়েকদিন থেকে কিন্তু কিছুটা স্টেবল রয়েছে বলে বলা হচ্ছে। এর আগে গত মাসে নভেম্বরের 21 তারিখে তিনি ক্যান্টনমেন্টে গেলেন, তখনও কিন্তু তিনি হাসি মুখে সবার সাথে কথা বলেছিলেন। এরপরেই কিন্তু তাকে 23 তারিখে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা, যে কিছুটা শারীরিক অবস্থার অবনতি হয়েছিল। পরবর্তীতে দেখা গেল যে 25 তারিখে তাকে আসলে আইসিইউতে নিতে হয়েছে এবং তাকে ভেন্টিলেশন দিতে হয়েছে বলে চিকিৎসকদের পক্ষ থেকে বলা হয়েছিল। সেই কঠিন অবস্থায় কিছুটা এখন শারীরিক অবস্থা কিছুটা স্টেবল রয়েছে, ফলে তার চিকিৎসার যে বাকি প্রক্রিয়াগুলো সম্পূর্ণ করবার জন্য কিন্তু ইতিমধ্যে চীনের এবং যুক্তরাজ্যের দুটি টিম এসেছেন এবং সেই চিকিৎসকরা বাংলাদেশের চিকিৎসকদের সাথে তারা সমন্বয় করে এখন পর্যন্ত কাজ করছেন এবং সেটি কিন্তু মোটামুটি চলমান রয়েছে এবং সেটি শেষ হলেই তাকে দেশের বাইরে নিয়ে যাওয়ার জন্য যে প্রস্তুতি সেটি কিন্তু বেগম জিয়ার পরিবারের পক্ষ থেকে নেওয়া হয়েছে এবং পুরো বিষয়
বিষয়গুলোকে সমন্বয় করবার জন্য ইতিমধ্যেই কিন্তু তারেক রহমানের স্ত্রী জোবাইদুর রহমান তিনি কিন্তু দেশে এসেছেন এবং 3 দিন ধরে প্রতি মুহূর্তে কিন্তু তিনি তার শাশুড়ি বেগম জিয়াকে লক্ষ্য করছেন এবং তার শারীরিক অবস্থা পুরো প্রক্রিয়া কিন্তু তিনি নিচ্ছেন। যদিও তারেক রহমান শুরুতে আসতে পারে এমন কিছুটা গুঞ্জন থাকলেও তিনি না এসে বরঞ্চ তার স্ত্রীকে পাঠিয়েছেন, যেহেতু তিনি একজন চিকিৎসক এবং পুরো প্রক্রিয়াটা যেহেতু তিনি সমন্বয় করছিলেন, ফলে তার দ্বারাই কিন্তু সম্ভব হবে। এবং আমরা যেটি দেখেছি যে বেগম জিয়া যদি দেশের বাহিরে যান তাহলে তার জন্য কিন্তু 18 জনের একটি তালিকা দেওয়া হয়েছে গণমাধ্যমে এবং এই 18 জনের মধ্যেই কিন্তু অন্তত 6 জন চিকিৎসক রয়েছেন যারা বাংলাদেশে বেগম জিয়াকে চিকিৎসা দিচ্ছেন। তারা এখন দেশের বাইরে গেলেও এই টিমেই থেকে কিন্তু তারা চিকিৎসার পুরো প্রক্রিয়াটাকে সহযোগিতা করবেন বলে আমরা জানতে পেরেছি। তবে এখন পর্যন্ত বেগম জিয়ার শারীরিক অবস্থা অপরিবর্তিত এবং সেটির জন্য আমাদেরকে হয়তো অপেক্ষা করতে হচ্ছে অন্তত বুধবার পর্যন্ত যে তাকে দেশের বাইরে নেওয়া হতে পারে কিনা। তো এই ছিল আমার কাছে এখান থেকে সবশেষ পরিস্থিতি। অতসী।